বিরতির পর স্বাগত। শনিবার নেশা বিরোধী অভিযানে এয়ারপোর্ট থানার পুলিশ এবং তাদের এই অভিযানে জানা গেছে যে একটি গোয়াল ঘর থেকে উদ্ধার হয়েছে শুকনো গাঁজা এবং ফেন্সিডিল এবং এসকফ সিরাপ। এসডিপিও এনসিসি সুব্রত বর্মন ওসি এয়ারপোর্ট থানা, অন্যদিকে অভিজিৎ মণ্ডলের নেতৃত্বে বিশালগড় পুলিশ বাহিনী এয়ারপোর্ট থানা ৩ পশ্চিম নারায়ণপুর অর্জুন বিশ্বাসের বাড়িতেই অভিযান চালিয়ে এই সাফল্য পায়। পুলিশ অভিযানে আগাম আভাসে পালিয়ে যায় বাড়ির মালিক তথা নেশা কারবারে অর্জুন বিশ্বাস। এই অভিযানে 18 কেজি শুকনো গাঁজা এবং 390 বোতল অবৈধ এসকফ সিরাপ এবং ফেন্সিডিল উদ্ধার হয়, যার বাজার মূল্য আনুমানিক 8 লক্ষ টাকা হবে। এসডিপিও এনসিসি থানায় সুব্রত বর্মন জানান যে অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নেওয়া হবে। তিনি আরো জানান, অর্জুন বিশ্বাসের সঙ্গে আরো যারা যুক্ত রয়েছেন তাদেরকেও জালে তোলার উদ্যোগ নিচ্ছে এয়ারপোর্ট থানার আরক্ষা কর্মীরা। তবে সেই বিষয়ে এসডিপিও কি বলছেন শোনাচ্ছি। ওয়েস্ট নারায়ণপুরে অর্জুন বিশ্বাস ওনার বাড়িতে কিছু নার্কোটিক আইটেম আছে বলে আমাদের কাছে খবর থাকে। তো সেই ভিত্তিতে এয়ারপোর্ট পুলিশ স্টেশনের পুলিশ ওসি এবং আমি এসডিপিও এনসিসি আমরা যৌথ অভিযান চালাই। তো ওখানে তল্লাশি চলাকালীন ওনার বাড়ির একটা কাউশেড থেকে আমরা কিছু ইলিগাল কন্ট্রাব্যান্ড আইটেম আমরা রিকভার করি এবং সেগুলো দেখে আমরা অনুমান 18 কেজি ড্রাই গাঞ্জা এবং এসকফ এবং ফেন্সিডিল মিলে 390 বোতল আমরা সিজ করি। কিন্তু বাড়ির মালিক পলাতক। আমরা এই বিষয়ে একটা মামলা নিচ্ছি এয়ারপোর্ট পুলিশ স্টেশনে এবং শীঘ্রই আমরা ওনাকে আটক করব। মামলাটা কার বিরুদ্ধে নেওয়া হয়েছে স্যার? মামলাটা যেই বাড়ি অর্জুন বিশ্বাস বাড়ির থেকে আমরা যে রিকভারি করলাম ওনার বাড়ির মালিকের নামে আমরা মামলা নিচ্ছি। উদ্ধারকৃত গাঁজা এবং ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য কত হতে পারে? আনুমানিক বাজার মূল্য আপনারা শুনলেন ওসির বক্তব্য। ইতিমধ্যেই নেশার যে রমরমা বেড়েছে রাজ্য জুড়ে এবং সেই রমরমাকে থামাতে অন্যদিকে নেশার বিরুদ্ধে যেন কঠোর ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় সেই বিষয়ে রাজ্যের আরক্ষা প্রশাসন কিন্তু সজাগ দৃষ্টি রেখে কাজ করছে বলেই জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা। যদিও এর পরেও বিভিন্ন জায়গায় পুলিশের চোখে ধুলো দিয়ে এই ধরনের পাচার বাণিজ্য চলছে। কারণ এই কথাটা বা এই অভিযোগটা কেন আসছে, প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় নেশা কারবারের সহ নেশা সামগ্রী আটক করা হচ্ছে, কিন্তু তারপরেও বাণিজ্য কিন্তু কমেনি। এখনো অবৈধভাবে বিভিন্ন জায়গায় বাণিজ্য চলছে। নেশা কারবারিরা তাদের এই ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠেছে। তবে কিভাবে তারা এত আশকারা পাচ্ছে, তবে কি তাদের পেছনে আরো বেশ কয়েকটি বড় মাথা যুক্ত রয়েছে, এই বিষয়গুলি নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।